আসসালামু আলাইকুম। এমডি আলামিন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন তাহলে। ভাই আমার কিছু প্রশ্ন তো ছিল। আমি আগে জানতে চাই, মানে আমরা যদি ধর্মকে ত্যাগ করি তাহলে আমাদের খুবই সাধারণ কিছু যুক্তি কি প্রয়োজন হয় না? সবসময় কি ইসলাম খুবই ভালোভাবে জানা লাগবে তারপর ধর্ম ত্যাগ করা লাগবে, এরকম কি আছে? বা কিছু সাধারণ যুক্তি যদি দিয়ে বোঝাতেন যে এই কারণে ধর্মটা ত্যাগ করা উচিত বা ধর্মটা ভালো না। ভাই, সাধারণ বলতে কি বোঝাচ্ছেন? সাধারণ যুক্তি মানে বলতে আমি কি একটু বলি, বোঝাচ্ছেন? আমি এটা একটু তো বলি। মানে একটু এই যে কথা যেমন ধরেন, কথার মাঝখানে আমি কথা বলা পছন্দ করি না। হ্যাঁ? আমার কথা শেষ হোক, তারপর আপনি বলবেন। সাধারণ যুক্তি বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটা তো আমি বুঝতে পারছি না। এখন সাধারণ যুক্তি এটা তো পারসেপশন এর উপর নির্ভর করে। একেকজনের কাছে একটা যুক্তি অনেক কঠিন, অনেক অসাধারণ মনে হতে পারে, আবার আরেকজনের কাছে সাধারণ মনে হতে পারে। যার শিক্ষা-দীক্ষা বেশি, যার জ্ঞান বুদ্ধি বেশি, তার কাছে অনেক জটিল যুক্তি, তার কাছে অনেক সহজ যুক্তি মনে হতে পারে। আবার যার শিক্ষা-দীক্ষা কম, যার জ্ঞান বুদ্ধি কম, যে পড়ালেখা করছে কম, তার কাছে অনেক সহজ যুক্তিও অনেক কঠিন যুক্তি বলে মনে হতে পারে। এইটা নির্ভর করে আ একজন মানুষের বুদ্ধিমত্তা, জ্ঞান, যুক্তিবোধ ইত্যাদি জিনিসের উপরে। এখন আমরা যে যুক্তিগুলা বা যেই তথ্যগুলা উপস্থাপন করি, সেগুলা সাধারণ মানুষের বোধগম্য করেই আমরা উপস্থাপন করি। এটা বোঝার জন্য খুব বেশি রকেট সায়েন্টিস্টদের মতো মানে পণ্ডিত হওয়ার আসলে প্রয়োজন হয় না। এটা বোঝার জন্য সাধারণ জ্ঞান বুদ্ধিই যথেষ্ট। একটা সহজ জিনিস যে একটা কাফের গোত্রকে মেরে তাদের মা-বেটিকে বন্দী করে তুলে এনে তাদের সাথে রেপ করা, তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা, তাদের গনিমতের মাল হিসেবে সেই মেয়েদেরকে ভোগ করা, এইটা যে অন্যায়, এটা পৃথিবীর যেকোনো সাধারণ মানুষকে যদি আমি জিজ্ঞেস করি যে, "ভাই, এই ঘটনাটা যদি আপনার সাথে ঘটে, আপনাকে মাইরা যদি আপনার মা-বেটিকে তুলে নিয়ে যায়, আপনার কেমন লাগবে ভাই?" এটা যেকোনো সাধারণ মানুষ বুঝবে যে এটা একটা অন্যায় কাজ। এটা কখনোই কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল না। কিন্তু এই জিনিসটা ইসলামে বৈধ। কাফেরদেরকে মেরে নবী মোহাম্মদ নিজেও এবং তার সাহাবীরা তাদেরকে মেরে তাদের মা-বেটিকে তুলে এনে যৌন দাসী হিসেবে ব্যবহার করত, গনিমতের মাল হিসেবে ইউজ করত। এটা একদম পরিষ্কারভাবে কোরআন, হাদিস, সিরাত, তাফসীর সব জায়গায় পরিষ্কারভাবে দেয়া আছে। এখন এটা কোনোভাবে অস্বীকার করার মতো কোনো উপায় নাই। এরকমের একটা জঘন্য বিষয় যেটা একদম সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়েই বোঝা যায় যে এটা বোঝার জন্য ভাই সায়েন্সও জানতে হয় না। এটা বোঝার জন্য ভাই কোয়ান্টাম ফিজিক্সও বোঝন লাগে না। এটা বুঝতে ভাই ফিলোসফিও বোঝার দরকার নাই। কিচ্ছু দরকার নেই। শুধুমাত্র একটু মানবিক বোধ থাকলেই একজন সাধারণ মানুষও এটা বুঝবে যে আমারে মাইরা যদি আমার মারে বা আমার বোনরে তুইলা নিয়া যায়, বিধর্মীরা যদি তুইলা নিয়া যায়, এটা তো কোনো অবস্থাতেই আমি মাইনে নিতে পারব না। এটা তো কোনোভাবেই নৈতিক কোনো কাজ হইতে পারে না। যে কাউরে মাইরা যুদ্ধ-টুদ্ধ কইরা, যে যুদ্ধ করতেছে তারা যুদ্ধ-টুদ্ধ করুক। কিন্তু মা-বেটির গায়ে হাত দিব কেন? মা-বেটির গায়ে হাত দেওয়া তো এটা তো ঠিক না। এটা যেকোনো সাধারণ মানুষই সাধারণ যুক্তি দিয়েই একদম কমন সেন্স দিয়ে বুঝবে যে এটা একটা অন্যায় কাজ। এখন এই জিনিসগুলো আমরা হাজার, হাজার বার তুলে ধরেছি। আপনি যদি এটাও না বুঝেন, এটাও আপনার কাছে অসাধারণ মনে হয় যুক্তি, এটা তো ভাই কিছুই বুঝতেছি না, এটা কি কইতাছে কিছুই। এটাও যদি আপনি না বোঝেন, তাইলে তো ভাই এর থেকে সাধারণ করে বোঝানো তো ভাই আমাদের পক্ষে আর সম্ভব না। আপনি আমাদেরকে এইটা বলেন যে এইটা আপনার কাছে, আপনি কি বোঝেন এই জিনিসটা যে একটা কেউ কোন ধর্ম বিশ্বাস করে না। এইজন্য তাদেরকে আক্রমণ করে, তাদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল বানানো, তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা। এই জিনিসটা আপনি আপনার সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়েই একটু চিন্তা করে বলেন তো যে এটা আপনার কাছে কেমন মনে হয়? হ্যাঁ, এখন আমি আমি মানে এটা জানার পরে যখন আমি হাদিসগুলো দেখছি তখন তো আমার বিশ্বাস হয়েছে। কিন্তু আমি যতদূর জানি, বিশেষ করে আমি চারিপাশে পরিবেশে যতদূর দেখি, সাধারণ মানুষ তো এগুলো জানে না। সাধারণ মানুষ জানে কি জানে না সেটা তো ভিন্ন বিষয়। অবশ্যই হ্যাঁ, আপনার এটা আমার আপনার মতে কাছে খুবই জঘন্য কাজ তো অবশ্যই। এটা আপনার আমার কাছে মানবিকভাবে খুব খারাপ লাগে, কিন্তু আমি দেখি যত চারপাশে আমি যখন কাউকে এগুলো বলি তারা সরাসরি খুবই রাগান্বিত হয়। মানে সাধারণ মানুষ এগুলো কম জানে। তো আমি বলছি এরকম আরো কিছু কি যুক্তি আছে যেগুলো মনে করেন সাধারণ মানুষ না জেনেও মানে যুক্তি দিয়ে ভাবে বার করতে পারে যে এগুলা তো ধর্ম। আমরা অনেকগুলা আমরা আমাদের আলোচনাতে অনেকগুলা উঠে আসে। বিভিন্ন আলোচনাতে অনেকগুলা উঠে আসে। যেমন ধরেন ৯ বিবি থাকার পরেও নবী মোহাম্মদ হাফসার বিছানায় মারিয়া কিপ্তিয়াকে তুইলা আ লুডু খেলতেছিল। লুডু খেলার সময় হাফসা আবার এসব দেখে যে ঘটনা ঘটতেছে, ঘরে তার বিছানায় ঘটনা ঘটতেছে। নবী মোহাম্মদ মারিয়া কিপ্তিয়ার সাথে লুডু খেলতেছে। লুডু খেলা বলতে আমি কি বোঝাচ্ছি সেটা আপনি বুঝে নিয়েন। এত ডিটেইলস এ বললাম না। তো লুডু তো খেলতেছে। এখন এই জিনিসটা তো আপনি যদি এখনকার সময় বিবেচনা করেন যে একজন মনে করেন আপনার এলাকার একজন ভদ্রলোক, তার বউ গেছে বাইরে দোকানে। সেই সময় ওই ভদ্রলোক তার বাসার কাজের মেয়ের সাথে বিছনায় লুডু খেলা শুরু করে দিল। এখন এইটা তো এখন বউ আবার আইসা দেখলো যে তার স্বামী তার বাসার কাজের মেয়ের সাথে
তার স্বামী লুডো খেলতেছে বিছনায়। এইটা দেখলে তো যেকোনো মানে মানুষ বুঝবে যে এ তো বিরাট বিরাট কেলেঙ্কারি ঘটনা। এখন এরকমের অনেক ঘটনা আমরা অসংখ্যবার তুলে ধরছি। হাজার, হাজার ভিডিও আছে এটা নিয়ে। আপনি একটু YouTube এ ঢুকে ভিডিওগুলা দেখেন। দেখলে আস্তে, আস্তে আপনার কাছে সেই জি জিনিসগুলা ভাই, আমি আমি আপনার ভিডিও এই গত ১-২ মাস হচ্ছে দেখছি। মানে এর আগে আমি আমি ধর্ম ত্যাগ করছি তো খুবই ছোটবেলায়, মানে ১৩-১৪ বছর বয়সে। আমি বলি আমি কিভাবে যুক্তিটা দিয়ে ধর্মটা ত্যাগ করছিলাম খুবই অল্প বয়সেই। ছোটবেলায় আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। তখন তাদের বলার কারণে আমি ধর্মটা মেনে তো নিয়েছিলাম না বুঝিয়া। পরে যখন আমি, এমনি তো অনেক কারণ ছিল আমার জীবনে, যেমন আমার বাবা মার ডিভোর্স আর অনেক বিষয়, কিন্তু আমি ছোটবেলায় যে যুক্তিটা দিছিলাম যে আমার কেন প্রয়োজন ধর্ম, ধর্ম প্রয়োজন পৃথিবীতে থাকার জন্য। মনে করেন, আমি বলি পৃথিবীতে যদি আপনি আচ্ছা, উনার বোধহয় সরি ভাই, আপনার ঠিক আসলে আছে। আমি বলি একটু। হ্যাঁ, বলেন। আমি আসলে দেখেছি, আমার যুক্তিতে ছোটবেলায় যেটা মনে হয়েছিল যে আমার ধর্মের প্রয়োজনটা মরার পরে, আমি যতদিন বেঁচে আছি আমার ধর্মের প্রয়োজন নাই। যেমন আমি দেখছি সেই সময় নাম ছিল হলো সম্ভবত ওনার, ওই যে বিল গেটস, খুবই ধনী ব্যক্তি, উনি ধর্মীয় না। তাইলে ওনার উপরে এত কেন ধর্মের প্রভাব পড়ে না? ধর্ম যদি সত্যি থেকে থাকতো তাহলে তো ওনার উপরে এত রহমত আসা উচিত নয়। ঠিক আছে। এমডি আলামিন ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাকে আমরা হ্যাঁ বিদায় হ্যাঁ, জানাই। আমার কারণ একটা আমরা প্রশ্ন ছিল ভাই, একটা প্রশ্ন ছিল। আমি আচ্ছা, বলি, বলেন। আগে এই বিষয়টা একটু বলে নিই। আপনার মনে করেন আমি যে ধর্মটা ত্যাগ করেছি, এর কারণ হচ্ছে আমি যতদূর বুঝছি যে আমার ধর্মের প্রয়োজন নাই বেঁচে থাকতে। আমি মরে গেলে, তারপর আমি যখন খোঁজা শুরু করলাম যে মরে গেলে মানুষ কোথায় যাবে, আমি সেটা কোথাও পেলাম না। যেখানেই যাই একটাই উত্তর, যে মরে গেলে কি হবে জানা নাই। তো তার জন্যই ধর্মটা পালন করতেছি, এই কারণে আমি ছোটবেলায় ধর্মটা ত্যাগ করছিলাম। আচ্ছা, এমডি আলামিন ভাই, আপনার বোধহয় বাসায় আরো মানুষ আছে। আপনি এই ধরনের কথাবার্তাগুলা অন্যদের সামনে যতটা কম বলেন ততই ভালো। কারণ আমি আশঙ্কা করছি আপনার আশেপাশে অনেক মানুষ আছে। আপনি এই কথাগুলা যখন আপনি একা থাকবেন তখন বইলেন, হ্যাঁ? আপনাকে আমি বের করে দিচ্ছি। পরের জনকে যুক্ত করি। আ